হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং অভি। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে পেলে, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে, তো এই অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, এটা হচ্ছে অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক। তো এখান থেকে তোমরা অ্যালাইট মোশনটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও দুটো লিঙ্ক পেয়ে যাবে। একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেক এফেক্ট লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের রিডাইরেক্ট করে দেবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে এসে ডাউনলোড করলেই লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। সবার প্রথমে আমার একটা লোগো থাকবে। তোমরা চাইলে লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগাই দেবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের লোগো সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। তারপরে এই অ্যারো বাটনটায় ক্লিক করবে আর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কী হলো, তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপর থেকে তোমাদের এই বিটমার্কগুলো লাগানো আছে। এই বিটমার্কগুলোতে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার পর কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে, তো আমি এখানে লিখে দিয়েছি। তো দেখে নেবে, এই যে এফেক্ট 2, এফেক্ট 3, এফেক্ট 1। তো ছবি লাগানোর পর এইভাবে তোমাদের এফেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের এখানে প্রথম থেকে ছবি অ্যাড করবে, এই যে এই বিটমার্কটা থেকে 0.10 সেকেন্ড থেকে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পরে অ্যারো বাটনটা আবার ক্লিক করবে আর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে তোমাদের ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমাদের ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এই ছবিগুলোতে তোমাদের এফেক্টগুলো অ্যাড করে দিলেই ভিডিও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট এটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে সিম্পলি এখানে 4খানা এফেক্ট আছে। তো এই 4টে এফেক্টকে তোমাদেরকে এক এক করে কপি করে ওই ছবিগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যে এফেক্ট 1 দেখতে পাচ্ছ তার নিচের ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা লোগোটা ছেড়ে দেবে, নিচের দিকে যাবে। তো নিচের দিকে আসার পর তোমরা দেখে নেবে এফেক্ট 1 কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এফেক্ট 1 শুরু হচ্ছে, আবার এইখানে শেষ হচ্ছে, এই বিটমার্কে, এই যে বিটমার্কে শেষ হচ্ছে। তারপরে আবার এফেক্ট 2 শুরু হচ্ছে, তারপরে আবার এখান থেকে এফেক্ট 1 শুরু হচ্ছে। তো যেখানে যেখানে তোমরা এফেক্ট 1 দেখতে পাবে, কি করবে, এর ওপরে যে কটা ছবি থাকবে, তো তোমরা একে একে ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো যেখানে যেখানে এফেক্ট 1 নিচে লেখা থাকবে, তো তোমরা এই এফেক্টটাকে অ্যাড করে দেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, এফেক্ট 1টা কমপ্লিট হয়ে যাবে, আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রজেক্টে যাবে। এবার তোমরা কি করবে, 2 নম্বর যে এফেক্টটা আছে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা সামনের লোগোটাকে ছেড়ে দেবে। লোগোটা ছেড়ে দেওয়ার পর যেখান থেকে তোমাদের ছবি আইছিল সেইখানে চলে যাবে। তো নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সটগুলো লেখা ছিল। তো নিচের দিকে যাওয়ার পর তোমরা সিম্পলি দেখবে 2 নম্বর এফেক্টটা কোথায় কোথায় লেখা আছে। এভাবে বোঝা না গেলে তোমরা একটু লেয়ারটাকে 2 আঙুল করে চেপে ধরে জুম করবে। তো দেখতে পাবে 2 নম্বর এফেক্টটা কোথায় কোথায় আছে। তো ফার্স্টের দুটো ছবিতে 2 নম্বর এফেক্ট আছে। তো ওপরে যে ছবি থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে ছবিটাতেও এই 2 নম্বর এফেক্টটা আছে, সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে পেস্ট করে দেবে। তো এইভাবে করে নেবে। তোমরা যেখানে যেখানে এরকম 2 নম্বর এফেক্ট দেখতে পেয়ে যাবে, সেইখানে সেইখানে তোমাদের এই এফেক্টটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট পয়েন্টে ক্লিক করবে। তো এবার এখানে তোমরা 3 নম্বর এফেক্টটাকে সিলেক্ট করবে, ছবিটা, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে আবার ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা নিচের দিকে আবার যাবে। নিচের দিকে যাওয়ার পর টেক্সটগুলো যেখানে আছে চলে যাবে। তো তোমরা দেখবে এফেক্ট 3 কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে এফেক্ট 3 লেখা আছে। এর ওপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা আবার নিচের দিকে চলে আসবে, আবার দেখে নেবে এফেক্ট 3 তোমাদের কোথায় লেখা আছে।
তো যেখানে এফেক্ট 3 লেখা থাকবে সেইখানে এই ছবিগুলোতে এফেক্ট 3টাকে তোমাদের অ্যাড করে দিতে হবে। এই দুটোতেই আছে তো, আর এফেক্ট 3 নেই, এই দুটোতেই তোমরা এফেক্ট 3টাকে অ্যাড করে দেবে। তারপর এই যে দেখতে পাচ্ছ এফেক্টটা যখন ফ্ল্যাশ হচ্ছে পেছনের টেক্সটটা দেখা যাচ্ছে, তার জন্য কি করবে তোমরা, এই যে এফেক্ট 3 ছিল এটাকে সিলেক্ট করে তোমরা এখানে ডিলিট করে দেবে। তো তাহলে কি হলো, তোমাদের এই এফেক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা এফেক্টগুলো অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই 3 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নিচ্ছি। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার আবার ব্যাক করে দেবে, সেক এফেক্ট এটা ক্লিক করবে। ক্লিক করার পর এবার তোমরা কী করবে, 4 নম্বর এফেক্টটাকে এখান থেকে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো তারপর আবার তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা আবার দেখে নেবে টেক্সটগুলো কোথায় কোথায় 4 নম্বর এফেক্ট লেখা আছে। তো যেখানে যেখানে তোমরা 4 নম্বর পাবে সেইখানে অনেকগুলো করে ছবিতে তোমরা দেখবে 4 নম্বর এফেক্ট অ্যাড হবে। যেমন এইখান থেকে শুরু হলো, তো এই যে বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু হচ্ছে 4 নম্বর এফেক্ট একদম টানা এইখান পর্যন্ত আসছে। তারপর আবার এফেক্ট 2, তারপর আবার 4, এখান পর্যন্ত একদম শেষ পর্যন্ত। তো যেসব ছবিগুলোতে তোমরা এফেক্ট লাগানো বাকি থাকবে সেগুলোই তোমাদের 4 নম্বর এফেক্ট লাগাতে হবে। তাছাড়া আমি নিচে লিখেও দিয়েছি, তোমরা দেখে দেখে অ্যাড করে নিতে পারো। তো এর ওপরে যে ছবিগুলো থাকবে তোমরা কী করবে, একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রিডরে ক্লিক করে পেস্ট করে দেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে 4 নম্বর এফেক্টটাকেও অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে ওপরে যে অ্যারো বাটন দেখতে হচ্ছে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।